আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মূলত মালয়েশিয়াতে কুয়ালালামপুর এরিয়ায় একটা বুকিত বিন্তাং আছে, ওই জায়গায় আজকে আমি যাচ্ছি। আপনাদেরকে ওই বুকিত বিন্তাংয়ের যেই এরিয়াটা পুরাটা আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব গাইস। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এই ভিডিওটা। সো গাইস, আমি ট্রাই করব বাস অথবা গ্র্যাবের মাধ্যমে ওই জায়গায় যাওয়ার। সো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, সো আপনারা দেখতে পারতেছেন বাস চলে আসছে। এখন আমি এই বাসটা ধরবো, বাস ধরে বুকিত বিন্তানের উদ্দেশ্যে আমি এখন রওনা দিব। এখন আমি বাসে উঠবো, আপনারা দেখুন এই বাসে আমি এখন যাব। এই বাসে উঠে এখন বুকিত বিন্তানে আমি যাবো আর কি। কিভাবে আমি কার্ড পাঞ্চ করি এটা দেখতে পাবো। সো বন্ধুরা, আমি এখন যাচ্ছি কার্ড পাঞ্চ করার জন্য। সো আমার সামনে একটি লোক প্রথমে পাঞ্চ করবে, তারপরে ও সিটে বসে যাবে। এখন আমি পাঞ্চ করব, আমারটা হয়ে গিয়েছে। যাক, আমি এখন নিচের একটা সিট পেয়েছি, ওইখানে বসে গেলাম। আজকে বাসে একদমই লোক বেশি একটা নাই। যাই হোক, আমি বাসে উঠে বসে গেলাম এবং বাসও চালিয়ে দিল। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন। একদম খুব সুন্দর একটা আবহাওয়া এবং যেই গাছপালা দেখতে আলাদা একটা মনের ভিতরে শান্তি লাগতেছে। তো এখন আমরা রেড লাইট সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর আবারও বাস ছাড়বে। রেড লাইটে অবশ্যই আমরা অপেক্ষা করতে হবে, কেননা যদি অপেক্ষা না করে অবশ্যই ফাইন দিয়ে দিবে। সো এখন বাস আবারও ছেড়ে দিল। আপনারা দেখতেই পারতেছেন যে আশেপাশে যে গাছপালা সব বাংলাদেশের মতোই লাগতেছে। আমি যে বিদেশে আছি সেটা আমার অনুভবই হচ্ছে না। সো বন্ধুরা, আজকে একটু গরম করতেছে অনেক, কিন্তু আপনারা যখন বাসে উঠে যাবেন, বাসের এসির পাওয়ারটা এতই স্ট্রং, আপনার মিনিট কয়েকক্ষণের ভিতরেই আপনার শরীরটাকে ঠান্ডা করে দেবে। সো আমি এখন বাসে কোল্ড অনুভব করতেছি, ঠান্ডা অনুভব করতেছি বাসের ভিতরে। যাই হোক, আপনারা বাসে উঠে মনে করবেন না যে এটা বাংলাদেশি বাস, যে গরম আর গরম আর ব্যাড স্মেলে ভরা, তেমন কিছুই না। যখন আপনি এটার উপরে উঠবেন তখন দেখবেন যে আপনার শরীরটা আস্তে আস্তে ঠান্ডা অনুভব হচ্ছে, আপনার থেকে অনেক ভালো লাগবে এবং আপনার আশেপাশের যেই জিনিসগুলা আপনি দেখবেন, আপনার ভালো একটি ফিল চলে আসবে। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম মালয়েশিয়া রেল স্টেশনে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, গেটের সামনে আমি গেটের ছবিটা আমি তুলে নিচ্ছি এবং আমি কাউন্টারে যাব। কাউন্টারে যে অবশ্যই আমি বুকিং বিন্তাং কিভাবে যাব সেটা জেনে নিব। আপনারা আমার সাথে থাকুন এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কাউন্টার, এখানেই জানা যাবে এবং তার সাথে দেখতেছেন অনেকগুলা গেট। এই গেট দিয়ে পাঞ্চ করে আপনাকে রেল স্টেশনের উপরে উঠতে হবে এবং ট্রেন ধরতে হবে বন্ধুরা। সো আমি জেনে নিলাম। ফাইনালি গাইস, আমি চলে আসলাম বুকিত বিন্তাঙে। ট্রেন থেকে নেমে বুকিত বিন্তাং চলে আসলাম। এই জায়গাটার নাম জালান এলোর। এখন বর্তমানে আমি জালান এলোরে আছি। এখন আমি আপনাদেরকে জালান এলোর পুরোটা সুন্দর করে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চলুন। সো গাইস, তো ওই জায়গাটা হচ্ছে ট্রেন স্টেশন, ওইখান থেকে নেমে সোজা আমি জালান এলোর দিকে যাচ্ছি গাইস, আপনারা দেখতে পারতেছেন। সো গাইস, এই জায়গাটা মালয়েশিয়ার ফেমাস একটি জায়গা। এই জায়গাতে অনেক রকমের জিনিস পাওয়া যায় এবং অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু আপনি যদি আসেন, অনেক কিছু আপনি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই জায়গাটা বলতে পারেন যে মালয়েশিয়ার একটা ফেমাস একটি জায়গা। এইখানে বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, ভিজিট করে যায় এবং জায়গাটা সুন্দর বিদায় অনেকে এখানে থেকেও যায়, মাস কি মাস এখানে উপভোগ করে।
এখানে সব রকমের সুবিধা দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। সো গভর্নমেন্ট এই জায়গাটাকে এমনভাবে তৈরি করেছে মানুষের কাছে, এটা এখন ফেমাস হয়ে উঠেছে। এই জায়গায় আছে সব কিছু। সো এখন আমি আপনাদেরকে জালান এলোর যে জায়গাটা পুরোটাই আমি আপনাকে দেখাচ্ছি। সো বন্ধুরা, সামনে হচ্ছে জালান এলোর। এই জায়গাটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আর এর পাশে আছে অপোজিটে রেল স্টেশন। সো জালান এলোর আমি শুরু করছি। আপনারা দেখতে পারতেছেন আমি এখন জালান এলোর যে জায়গাটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। সো আপনারা আমার সাথে থাকুন। সো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন ট্রেডিশনাল সব রকমের ফুড ওরা বিক্রি করছে। ওদের লোকাল যেই ফুডগুলা, ওই ফুডগুলা ওরা বিক্রি করছে। তার পাশাপাশি কিছু ওদের জাতীয় ফ্রুটস আছে, ওই ফ্রুটসগুলা যেমন ডোরিয়ন, যেমন অনেক কিছু ওরা বিক্রি করছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন সাথে বিভিন্ন জিনিস ওরা পুড়ে এটাকে সাথে বানায়। আর আপনারা দেখতে পারতেছেন বর্তমানে ভিড় কেমন। বিভিন্ন কান্ট্রির মেয়েরা এবং ছেলেরা এখানে ভিজিট করতে এসছে এবং টুরিস্ট হিসাবে সবাই এখানে আসে সাইট সিইংটা অনুভব করার জন্য। সো এখানে দেখতে পারতেছেন কিছু শরবত ওরা বিক্রি করতেছে। আবার আপনারা যদি সামনের দিকে যান, দেখতেছেন অনেক রকমের রেস্টুরেন্ট ট্রেডিশনাল ফুড বিক্রি করতেছে। ট্রেডিশনাল যে ওদের খাবারগুলা, এখানে পিৎজা ওরা বিক্রি করতেছে। সো আমি আজকে চলে আসলাম বুকিত বিনতাংয়ে শুধু আপনাদের জন্য, আপনারা যেন এই জিনিসটা দেখে অনুভব করতে পারেন। সো আমি বলেছিলাম ডোরিয়নের কথা। সো এইখানে ডোরিয়ন আপনারা দেখতে পারতেছেন। এই ডোরিয়ন মালয়েশিয়ার জাতীয় ফল। চাইলে আপনারা কোনো এক সময় এসে ট্রাই করে যেতে পারেন। কেননা আমরা যেমন ভাবি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, তেমনি মালয়েশিয়ার জাতীয় ফল হচ্ছে ডোরিয়ন। সো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ফ্রুটস ওরা শরবত বানিয়েও বিক্রি করছে এবং কেটে কেটে স্লাইস করেও ওনারা বিক্রি করছেন। সো এইখানে আপনারা দেখতে পারতেছেন এগুলা কেটে কেটেও বিক্রি করতেছেন। এখানে অ্যাপেল, অরেঞ্জ, কমলা সব কিছু এই জায়গায় ওরা বিক্রি করতেছে। আর এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলা অনেক ফেমাস। এইখানে চাইনিজ এবং মালয়েশিয়ান কিছু রেস্টুরেন্ট আছে, তারা তাদের ফুডগুলাকে, তাদের খাবারগুলাকে তুলে ধরার চেষ্টা করতেছে। যারা এখানে ভিজিট করতে আসে তাদেরকে তাদের খাবারগুলা তুলে ধরার চেষ্টা করতেছে, কেননা তাদের ঐতিহ্যবাহী মালয়েশিয়ান ফুড এখানে সব কিছু আছে তাদের জন্য। সো এইটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখানে। আবার এখানে কিছু বাংলাদেশি রেস্টুরেন্টও খুলে রেখেছেন, যারা বাঙালিরা এসে কিছু খাবারও ক্রয় করতে পারে। সো এখানে বাংলাদেশের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন গভর্নমেন্ট, এবং বিভিন্ন কান্ট্রির মানুষের জন্য বিভিন্ন রকমের আইটেম হিসেবে তৈরি করেছেন গভর্নমেন্ট। সো আপনারা দেখতে পারতেছেন মালয়েশিয়ার আখের রস। এখানে ওরা নিজেই মেশিন দিয়ে চিপে আখের রস বের করে এবং তা অনেক ফ্রেশ। বন্ধুরা, আমি একটি নিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের খাবার আছে যার নাম আমি জানি না। সো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এতই ভিড় যে আমি ভিডিওটা ঠিকভাবে করার সুযোগ পাচ্ছি না। পাড়া দেওয়ার সেই জায়গাটুকু আমার হচ্ছে না। দেখতেই পারতেছেন এমন ভিড়। এখানে লোকের শেষ নাই, হাজার হাজার মানুষ এই জায়গায় আসে। সবাই এই জায়গাটায় জমজমাট করে তুলতেছে। ও
বাংলাদেশি সব ফুডস এখানে আছে। গাইস আপনারা যদি দেখেন এই ফুডটা, এটা মালয়েশিয়ার ওরা বলে রামবুতান। এটা বাংলাদেশে আমরা যে লিচি খাই, যে ওই লিচির মতোই এই ফুডটা। বিভিন্ন রকমের ফ্রুটস এখানে আছে, দেখেন গাইস, আঙ্গুর, অ্যাপেল, কমলা, সবকিছু এখানে আছে এখানে। এবং কি ওরা স্লাইস করেও বিক্রি করছে। যাই হোক গাইস, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গিয়েছে গাইস। সো যতই যাচ্ছি রাস্তা শেষ হওয়ার কোনো কিছুই দেখতেছি না। যতই হাঁটতেছি ততই ধাক্কা ধাক্কি ভিডিও করতে আমি খুবই বিরক্ত বোধ করতেছি। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি সবকিছু করে যাচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব এবং পেজটাকে নোটিফিকেশন দিয়ে অন করে রাখুন, যেই কোনো ভিডিও যেন আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সো গাইস, আপনারা মেনুগুলা দেখতেছেন, এগুলা খাবারের মেনু। আপনারা চাইলে এগুলা দেখে চুজ করে তারপরে ভিতরে ঢুকতে পারেন। সো আপনাদের জন্য সব রকমের সিস্টেম এখানে দেওয়া আছে, কোনো টেনশন করার দরকার নেই। এখানে কিভাবে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে পুরোটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখন গাইস আপনারা দেখতে পারতেছেন একটা মেশিনের মাধ্যমে আখের রস উনি বার করেছেন। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের যে আমাদের কালচার, মেশিন দিয়ে আখের রস বের করে, সেই জায়গায় আবার এইখানেও সেম জিনিসটা হচ্ছে। সো আপনারা বুঝতে পারবেন যে আপনারা বাংলাদেশে আছেন, এমনই অনুভব হবে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আখ, তার ভিতর থেকে রস বার করে। তো সামনে আরেকটু আমি এগিয়ে যাচ্ছি, দেখি কি সামনে দেখা যায়। তো এখানে আমি দেখতেছি বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রির মানুষগুলো এখানে জমজমাট হয়ে আছে এবং আপনারা দেখতে পারতেছেন কিছু কিছু ইউরোপিয়ান ওরাও চলে এসেছে। তো ওদেরও দেখা যাচ্ছে। এইভাবে পুরোটা জালান এলোর জোরে মানুষ হাঁটাহাঁটি করতেছে। আমি এখানে ভিডিও তোলার মতো আমার সেই পদক্ষেপ আমি দেখছি না, তারপরেও আমি তুলে যাচ্ছি মানুষের ধাক্কা ধাক্কি খেয়েও। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কাঁকড়া বাজারে। দেখুন, কাঁকড়া ভেজে ওনারা কাঁকড়া বিক্রি করতেছেন। সো বন্ধুরা, এটা আপনারা কক্সবাজারে সচরাচর পেয়ে যান বা বিভিন্ন সমুদ্র সৈকতে এগুলা আপনারা পেয়ে যান। সো এখানে মালয়েশিয়ার কাঁকড়া আপনারা দেখতেই পারতেছেন, কত বড় বড় কাঁকড়া ওনারা ভেজে বিক্রি করছেন। সো খুবই সুন্দর লাগলো কাঁকড়া দেখে, একদমই খেতেও ইচ্ছে করলো। যাই হোক, আমি যাওয়ার সময় অবশ্যই কিনে নিয়ে যাব। সো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন সাথে এটা বিভিন্ন গরুর মাংস, মুরগির মাংস, ছাগলের মাংস, সব মাংস ওরা কেটে এভাবে একটি কাঠির ভিতরে ঢুকিয়ে পুড়িয়ে সাথে বানানো হচ্ছে। তার ভিতরে কিছু মশলাও দিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। সো এটা মালয়েশিয়ার একটা ফেমাস একটা খাবার, আপনারা চাইলে এটা খেতে পারেন। এটা হালাল একটি খাবার বন্ধুরা। সো এখানে কিছু চাইনিজ খাবার আছে, আপনারা দেখতেই পারতেছেন ওনারাও চাইনিজদের জন্য বিভিন্ন খাবার তৈরি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা, ভুট্টা সিদ্ধ করে ওরা বিক্রি করছে। এখানে সব চাইনিজ গাইস খাওয়া দাওয়া করতেছে, সব লোকাল চাইনিজ। কিছু কিছু অন্য অন্য কান্ট্রির দেশের লোকও আছে। তো এখানে ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছে গাইস। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের বুকিত বিনতাং এবং উপভোগ করতে থাকুন বন্ধুরা, আপনাদের জন্য আজকের ভিডিও।
জালান এলোর আমি রাস্তাটাই শেষ করতে পারতেছি না, জালান এলোর রাস্তায় শেষ করতে পারতেছি না গাইস। আপনারা দেখতে পারতেছেন কত রকমের মানুষ। এখানে ফুড মেনু এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু দেখে কিনতে পারেন। সো এই গাইস, এটা বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আসে, লোকাল ছাড়াও অনেক দেশের কান্ট্রি মানুষ আছে এখানে। আমেরিকা, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, সব দেশের মানুষ এখানে আসে। ইউরোপে বলেন, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ওইগুলো সবাই আসে। তো আপনারা দেখতে পারতেছেন গাইস, এইখানে ডরিয়ন বিক্রি হচ্ছে গাইস। এই ডরিয়ন এটা মালয়েশিয়ার একটা জাতীয় ফল। আমরা বাংলাদেশে কাঁঠাল জাতীয় ফলকে বলি, কিন্তু এখানে ডরিয়নকে জাতীয় ফল বলে। আর এটার ভিতরে সিস্টেমটা এমন, দেখতে পারতেছেন কাঁঠালের কালার, এটা ভিতরের জায়গাটা আর কি, যেটা খায় আর কি, এই কাঁঠালের কোষের মতোই ডরিয়ন। আপনারা চাইলে এখানে এসে ডরিয়নটা ট্রাই করতে পারেন, মালয়েশিয়ার ট্রেডিশনাল ফুডস। আখের রসের অভাব নেই। যত রাত হচ্ছে কত উজ্জ্বল, কত লাইটিং বাড়তেছে এবং মানুষের জমজমাটও বাড়তেছে। এখানে বার্গার, পিৎজা সবকিছু এখানে বিক্রি হচ্ছে গাইস। আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। বাংলাদেশি খাবারও আছে এবং লোকাল খাবারও আছে এবং বিভিন্ন দেশের কান্ট্রির খাবারও ওরা বিক্রি করে। এখানে ফ্রুটস, একজন চাইনিজ বিক্রেতা ফ্রুটস বিক্রি করতেছে। তো গাইস, আপনাদেরকে অনেক কিছু দেখালাম। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে এই পুরোটাই জালান এলোর। এটাতে আমি হেঁটে এতক্ষণ আসলাম, এসে এখানে দাঁড়ালাম। আপনারা দেখতে পারতেছেন ওই জায়গায় হচ্ছে রেল স্টেশন। আপনারা চাইলে রেল স্টেশন ধরে অনেক জায়গায় মুভ করতে পারবেন। আমি ওই জায়গা থেকে এখান পর্যন্ত এসে ভিডিও নিয়ে নিলাম। তো আপনারা যারা আসবেন, রেলও আসতে পারবেন বা বাসও বা গ্রেবও আপনারা চাইলে আসতে পারেন। বাসে আসাটা খুবই ডিফিকাল্ট, রেল বা ট্রেনে বা গ্রেবে আসার চেষ্টা করবেন গাইস। যত রাত হচ্ছে ততই যেন এই জায়গাটা আরো সৌন্দর্য বাড়তেছে। এটা বুকিত বিনতাং। ইতিমধ্যে গাইস, আমি জালান এলোর আমি শেষ করে নিলাম, আপনাদেরকে সবকিছু দেখিয়েছি এবং আপনারা দেখতে পেরেছেন। হাই গাইস, আপনারা দেখতে পারতেছেন আমি এখন বুকিত বিনতাঙে আছি, জালান এলোরে। সো এই জায়গাটা আমি অনেকদিন পরে আসছি এই জায়গায়। তো এই জায়গায় আমি আজকে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি, আপনারা দেখতে পারছেন। সো জালান এলোর এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন। এখন বুকিত বিনতাঙের যে মেন জিনিসটা, যেটা রেড লাইট যেটা বলা হয়, ওই রেড লাইটটা আপনাদেরকে, যেটা রেড লাইট এরিয়া সবাই গণ্য করে, ওই এরিয়াটা আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আমি সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি। ওকে, সো বন্ধুরা, লেটস গো। আপনাদেরকে আজকে মালয়েশিয়ার রেড লাইট যে এরিয়াটা, ওইটা দেখানোর চেষ্টা করছি। সো আমি এখন এই লাইন ধরে চলে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন কতগুলা মেয়ে এখানে বসে আছে এবং কতগুলা ছেলেও বসে আছে। সামনে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে মাসাজ সেন্টার ওরা খুলেছে এবং বিভিন্ন রকমের এনজয় করার সেই সিস্টেম ওরা রেখেছেন। এটার উপরে সব কিছু চলে। সো আপনারা দেখতে পারতেছেন সামনে সব রকমের মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কাস্টমারদেরকে ডেকে ডেকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে। মাসাজের ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু বন্ধুরা এখানে
লুকিয়ে আছে। শুধুমাত্র এগুলা গভর্নমেন্ট পারমিশন দিয়েছে একমাত্র যারা টুরিস্ট, যারা এখানে আসে এবং যারা ভিজিট করতে আসে তাদের জন্য, যেন তারা এসব রেস্টুরেন্টে, এসব মাসাজ সেন্টারে এনজয় করতে পারে মাসাজের মাধ্যমে, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওরা পেয়ে যেতে পারে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকেই কাস্টমারদেরকে ডাকতেছে, বলতেছে মাসাজ মাসাজ মাসাজ, 50 রিঙ্গিত, 65 রিঙ্গিত, এরকম বলে বলেই সবাই ডাকতেছে। সো বন্ধুরা, এটা হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিন্তাং, এবং এটাকেই মানুষ গণ্য করে রেড লাইট বলে। সো এখানে অনেক রকমের খারাপ বলেন, ভালো বলেন, সবকিছু এখানে হয়। সো অনেকে আছে আপনাদেরকে অনেক কিছু বলে ভিতরে ঢুকাবে এবং আপনাদেরকে লোভ দেখিয়ে আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেবে। সো আপনারা খুব কেয়ারফুল ভাবে এই জিনিসগুলা ভিজিট করবেন, এবং মাসাজও যদি করতে যান দেখবেন যে ভালো 5 স্টার মাসাজ সেন্টার যেগুলা, ওইগুলাতে ঢোকার জন্য। সো আমি একটি পাস শেষ করতে পারতেছি না, অনেক বড় একটি সাইট আমি দেখাচ্ছি। দেখতেছেন এখানে অনেক মেয়েরা এবং ছেলেরা মানুষকে ডাকছে। অনেকে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমি যে ভিডিও করছি সেটা ওরা বুঝতে পেরে ভিতরে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে ভিডিও পুরোটা করেই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সো আমি একটি সাইট শেষ করলাম, যে রেড লাইট যে সাইটটা ছিল এই সাইটটা শেষ করলাম। লাস্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে দেখে তাকিয়ে আছে। সো যাই হোক, একটি সাইড আমার শেষ হলো। সো বন্ধুরা, আমি আর একটু সামনে চলে যাচ্ছি, দেখি ওই জায়গায় কি আছে, ওইখানেও হয়তো কিছু থাকতে পারে। সো আমি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। আমার মনে হয় ওই জায়গাটা একটা বড় একটা শপিং মল। হ্যাঁ, তাই তো। এইখানে বন্ধুরা একটা শপিং মল পেয়ে যাবেন আপনারা আসলে। সো এখানে আপনারা আসবেন এবং শপিং মলটা উপভোগ করবেন। সো বন্ধুরা, আমি এখন আরেকটি পাশে চলে আসলাম। এই পাশেও অনেক রকমের মেয়েরা মাসাজ করে, যেটাকে বলা হয় রেড লাইট। এই জায়গাটাও রেড লাইট গণ্য করা হয়। আর এখানেও বিভিন্ন রকমের রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকমের বার এন্ড রেস্টুরেন্ট এখানে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আমি এখন এই জায়গাটা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে ডিজে এবং বিভিন্ন রকমের ক্লাব এখানে ওরা তৈরি করেছেন, একমাত্র গভর্নমেন্ট পারমিশন দিয়েছে টুরিস্টের জন্য। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা, খাবারগুলা অনেক সুস্বাদু, বিশেষ করে ওয়েস্টার্ন ফুড। আমি যখনই আসি বন্ধুরা, তখনই আমি ট্রাই করি একটা ক্লাবে ঢুকে এখানে সব ওয়েস্টার্ন ফুড এবং ওয়েস্টার্ন রেস্টুরেন্টগুলো সবগুলো এই জায়গায়। আমার ফেভারিট কিছু খাবার যেটা হচ্ছে পিৎজা, বার্গার এবং ল্যাম এবং কামবিং, যেটা মালয়েশিয়াতে বলে কামবিং, বাংলাদেশে ছাগল বলা হয়। এইগুলা আমি কিছু ধরনের খাবার অর্ডার করে থাকি এবং খেয়ে থাকি। সো আপনারা দেখতে পারতেছেন জায়গাটা কত একটা সুন্দর, বিভিন্ন রকমের জিনিস এখানে আছে এবং বিভিন্ন কান্ট্রির লোক এখানে বসে বসছে, খাবার খাচ্ছেন। আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। সো আপনারা দেখতেই পারতেছেন কিছু কিছু রেস্টুরেন্ট বন্ধ আছে, হয়তো আজকে ওনাদের হলিডে। সো যত সামনের দিকে যাচ্ছি বন্ধুরা, ততই ভালো লাগছে এবং মানুষকে দেখে ওরা খাওয়া দাওয়া করতেছে, দিনটাকে উপভোগ করছে। যত যতই রাত বাড়তেছে ততই মানে জায়গাটা অনেক সুন্দর লাগছে এবং দেখতে খুবই বিউটিফুল মনে হচ্ছে।
সো বন্ধুরা, এখানেও আরেকটি পাশ আছে যেটার ভিতরে কিছু বার এবং রেস্টুরেন্ট ওনারা খুলে রেখেছেন। এই জায়গাটাও খুবই সুন্দর একটি জায়গা। এখানেও আপনারা এসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন এবং আপনাদের যে কোনো পছন্দের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, তারপরেও আরো কিছু রেস্টুরেন্ট এরপরেও আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। কেননা এই জায়গাগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খাবার দাবারের জন্য। বিশেষ করে যারা বাঙালি ভাইয়েরা এখানে আসবেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে তারপরে বুঝে এই জায়গায় আসবেন। আপনারা যদি এগুলা দেখে বুঝে আসেন, দেখা গেছে আপনারা সবকিছু জেনে নিলেন, এসে আপনাদেরকে আর কোনো কিছু হয়রানি হতে হবে না। আপনারা যেটা মন চায় সেটাই করতে পারবেন এখানে। সো আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন। সামনেও অনেকগুলা রেস্টুরেন্ট আছে যেগুলা দেখার মতো। আপনারা দেখুন, প্রত্যেকটা রেস্টুরেন্টের সাইডে কিছু লোক থাকে যারা কাস্টমারদেরকে ডেকে ওনাদের রেস্টুরেন্টে বসানোর চেষ্টা করে। কাস্টমারদেরকে ওনাদের মেনুটাকে তুলে ধরে, এটার ভিতরে সবকিছু দেওয়া আছে। সো ওনারা কাস্টমাররা দেখে এগুলা যাচাই বাছাই করে ভিতরে ঢোকে। এইমাত্র যে আমি যে রেস্টুরেন্টটা পাস করলাম, এইটার ভিতরে আমি একসময় কাজ করতাম বন্ধুরা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য অলিভ চিপ গ্রুপ, রক বাথরুম। সো এই জায়গায় আমি একসময় কাজ করতাম, 2 থেকে 3 বছর আগের কথা। ওই সময় আমার স্যালারিটা অনেক ভালো ছিল। যাই হোক, পার্সোনালিটি একটা প্রবলেমের কারণে ওই রেস্টুরেন্টে আমি রিজেন দেওয়া হয়। তারপরে আমি অন্য কোনো কাজে জড়িয়ে ফেলি। যাক, সো বন্ধুরা, আমি অনেকগুলা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। এখানে কিছু কিছু 5 স্টার 7 স্টার রেস্টুরেন্ট আছে যেগুলার খাবারের মান অনেক বেশি এবং ম্যাক্সিমাম 50 রিঙ্গিত। ওই সাইডটাতে আপনাদেরকে দেখতে পারতেছেন অনেকগুলা 7 স্টার 5 স্টার রেস্টুরেন্ট আছে। ওইখানে যদি আপনারা ঢুকেন, কিছু হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং তার পাশাপাশি খাবারেরও আয়োজন আছে। ম্যাক্সিমাম আপনাদের 1000 টাকা আপনাদের চলে যেতে পারে, 1000 রিঙ্গিত। সো যদিও আপনারা টুরিস্ট হিসাবে আসবেন, এখানে কিছু কম দামি প্রাইজের রেস্টুরেন্ট এবং হোটেল পেয়ে যাবেন। আপনারা জাস্টিফাই করে ওইগুলাতে ওঠার চেষ্টা করবেন। সো আমি তো বন্ধুরা মালয়েশিয়াতে কাজ করি, ওই জন্য আমি এখন ভিডিও করছি, আবার কিছুক্ষণ পরে আমি চলে যাব। আর ওই সাইডটা তো অনেকগুলো রেস্টুরেন্ট ছিল বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে অনেক হাঁটাহাঁটি করার পরে। খুবই বিরক্ত লাগতেছে যে অনেক এত বড় প্লেস আমি যদি জানতাম, হুটহাট করে এসে আমি আপনাদের মাঝে ভিডিওটা করতাম না। সো আমারও জানা ছিল না যে এই জায়গাটা এত বড়। মাঝে মধ্যে আমি আসি কিন্তু এত একটা ঘোরাঘুরি করি না, জাস্ট খাওয়া দাওয়া করে একটু সময় কাটিয়ে চলে যাই। সো আজকে দেখলাম যে এটা অনেক বড় একটি জায়গা, ওই জন্য আমিও মানে অবাক হয়ে গেলাম যে এত বড় জায়গা আমি দেখে শেষ করতে পারছি না। সো এখানে কিছু 7-11 কেকে মার্কেট আছে বন্ধুরা, আপনারা চাইলে এইসব মার্কেট থেকে টাকা তুলতে পারেন। সো রেড লাইটের যে বিষয়টা বললাম যে এই সাইডে আছে, সো এইটা গিয়ে আরেকটা সাইড, আমি আপনাদেরকে ওই সাইডটা দেখানোর চেষ্টা করছি। সো চলুন, এখানে একটা চিপা গলি আছে, এখানে কিছু মেয়েরা দাঁড়িয়ে থাকে, আজ আছে কিনা সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে বন্ধুরা আপনারা সামনে গিয়ে একটু হাতের ডানে, তারপরে আপনারা পেয়ে যাবেন এই রেড লাইট এরিয়াটা। সো সরি, হাতের বামে আমি হাঁটতেছি, সামনে একটা আপনার গল্লি আছে, এই গল্লিটাতে ঢুকবো। এই সেই গল্লি যেটাতে মানুষ দাঁড়িয়ে আছে, দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সো সামনে আরো কিছু রেস্টুরেন্ট আছে। সো আমি এই গল্লিটাতে ঢুকে দেখবো যে আজকে কেমন। ও আমি ইতিমধ্যে দেখতেছি একটা মেয়ে একটা ছেলের সাথে দাম দর করছে খারাপ কাজের জন্য, আপনারা দেখতেই পারতেছেন।
হ্যাঁ, এই যে এই মেয়েটা, একটা মেয়ে আছে এখানে। কিছু, কিছু মেয়ে এখানে হাঁটতেছে ওই কারণেই। সো আপনারা এই গলিতে ঢুকলে সাবধান থাকবেন। এখানে অনেক চুরি বাটপারি হয়। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি, আপনারা নেগেটিভ মাইন্ডে নিবেন না। কেননা এটা আপনাদের ভালোর জন্য। যখন আপনারা এইসব এরিয়াতে আসবেন, অবশ্যই আপনারা ঢুকবেন। কেননা সামনে আরো বাংলাদেশী কিছু খাবারের ফুড আছে। তো আপনার বাংলাদেশি রেস্টুরেন্টে যেতে হলে এই রাস্তাটা দিয়েই যেতে হবে। যখন এগুলা দেখবেন সাবধানতাভাবে আপনারা যাবেন। তো চলুন আমি একটু আপনাদেরকে সামনে দেখাই যে এই জায়গাটাও কি মানে আপনাদের খাবারের জায়গা। সো ওই সামনে যে জায়গাটা দেখতেছেন এগুলো পুরোটাই বাংলাদেশি রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ক্ষুধা লেগে গেল, সো বাংলাদেশি রেস্টুরেন্টে চলে আসলাম। ফেমাস একটি রেস্টুরেন্ট ঢাকাইয়া হাজি বিরিয়ানি। এটা খুবই ফেমাস। এখানে মোশাররফ করিম এবং ফেসবুকে যারা রোমান লিটন যারা শুটিং করে তারা একসময় এখানে এসেছিল, এসে হাজি বিরিয়ানিটা খেয়ে গিয়েছিল। সো আমি আজকে একটা অর্ডার দিয়েছি। সো আমি এখানে এক প্লেট হাজি বিরিয়ানি খাবো, ঢাকাইয়া হাজি বিরিয়ানি। আপনারা দেখতে থাকুন। এই দোকানটা অনেক ফেমাস, বিশেষ করে বাঙালিদের জন্য। যারা এখানে মালয়েশিয়াতে আসে তারা অবশ্যই ঢাকাইয়া হাজি বিরিয়ানি খেয়ে যায়। সো আমি এক প্লেট অর্ডার দিলাম। আমি এখন এটা খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন এবং টেস্টটা কেমন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা আমি 2টি চামচ আমি মুখে দিয়ে ট্রাই করে দেখলাম যে টেস্টটা অ্যামেজিং, একদম সেম টু সেম ঢাকাইয়া হাজি বিরিয়ানি বন্ধুরা। সো আপনারা যারা বুকিত বিন্তাঙে আসবেন অবশ্যই ঢাকাইয়া হাজি বিরিয়ানিটা ট্রাই করবেন। এই সেই দোকান, চিনে রাখুন বুকিত বিন্তাং। সো বন্ধুরা আমি এখন আবার ব্যাক করে সামনের দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে রেড লাইট যে এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একটা মেয়ে একটা ছেলের সাথে দরদাম করতেছে এসবের জন্য। ওই ছেলেটা হয়তো ফেঁসে যাবে। যাই হোক বন্ধুরা, এখান থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিলেন। এসব থেকে বিরত থাকবেন এবং দূরে থাকবেন, না হলে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সো এখানে যা যা রেস্টুরেন্টগুলো দেখলেন, অনেকগুলো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাইছি এবং সামনেও কিছু রেস্টুরেন্ট থাকতে পারে, রেস্টুরেন্ট এন্ড বার। ওইগুলা হয়তো লাস্ট। কিছু মাসাজ সেন্টারও সামনে থাকতে পারে। চলুন না সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখি আর কোনো কিছু আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সামনে একটা 7-Eleven আছে বন্ধুরা। যারা টাকা তুলতে ইচ্ছুক এখানে এসে 7-Eleven-এ আপনারা ভূত ভূত পেয়ে যাবেন, এটিএম ভূত পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা টাকাও তুলতে পারবেন। সো আমি দেখতেছি এখানেই আর কোনো রেস্টুরেন্ট বেশি একটা নাই, কিছু মাসাজ সেন্টার আছে। ওনারা দাঁড়িয়ে আছে, মানুষকে ডাকছেন। যাই হোক শেষ পর্যায়ে আমরা চলে আসছি ভিডিওর। সো আজকের বুকিত বিন্তাং এর শেষ ভিডিও ছিল এইটা। সো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, দেখতে পেলাম কিছুই নেই বন্ধুরা। সো এইখানেই শেষ। সো যারা এই ভিডিওটা দেখছেন এবং ভালোভাবে বুঝে শুনে বুকিত বিন্তাঙে আসবেন, বিশেষ করে টুরিস্টের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ওনারা কিছুই জানেন না। তো এই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে আপনারা অনেক কিছু বুঝে নিতে পারবেন, সহজেই সবকিছু উপভোগ করতে পারবেন। হয়রানির শিকার হবেন না এবং অ্যাক্সিডেন্টের কোনো আশঙ্কা নেই। সো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বুকিত বিন্তাং হিসাবে অনেক কিছু তুলে ধরলাম এবং বুকিত বিন্তাং এর অনেক কিছু সাইট সিং আপনাদেরকে দেখাইছি। সো আমি মনে করি যে এটা খুবই দেখা জরুরি ছিল, বিশেষ করে টুরিস্টের জন্য এবং বাঙালি যারা বাইরে আছেন তাদের জন্য। সো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো অনেক ভিডিও নিয়ে আসতে পারি। সো এখানেও কিছু ফল ফ্রুটের জিনিস আছে, এখানেও আপনারা চাইলে কিছু ক্রয় করতে পারেন আপনারা যদি ভালো মনে হয়। বুকিত বিন্তাং ঘুরে আজ ভালো লাগলো। সো গাইস আপনারা এতক্ষণ পর্যন্ত সবকিছু দেখলেন, বুঝতে পারলেন। সো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করতেছি। অন্য আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের বুকিত বিন্তাং অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং অনেকটা শেয়ার করে দিবেন এবং ভিডিওকে ফলো করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যেন নতুন নতুন যত ভিডিও আমি করব সবগুলো যেন আপনাদের মাঝে আবারও তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই।
Bye bye Bukit Bintang.